হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্রন্ট ভিউ। আমি অভিজিৎ। টাইটেল থেকে বুঝতে পেরেছ ভিডিওটা কী সম্বন্ধে হতে চলেছে। এএলপি অনেকের কাছে একটা ড্রিম জব, শুধুমাত্র সরকারি চাকরির জন্য নয়, এটা অনেকটা এর অ্যাডভেঞ্চারাস প্রকৃতির জন্য। এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এএলপির কাজ কী বা কেন এটা অ্যাডভেঞ্চারাস জব, এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। এএলপি চাকরি পেতে গেলে শিক্ষাগত যোগ্যতা ও পরীক্ষা কতগুলো হয় এ নিয়েই একটা গাইডলাইন দেব আজকের ভিডিওতে। শিক্ষাগত যোগ্যতা। এলপি পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম মাধ্যমিক ও তার সাথে এনসিবিটি অথবা এসসিবিটি অনুমোদিত আইটিআই থাকলেই করা যাবে। এছাড়া আইটিআই ছাড়াও ডিপ্লোমা, b.tech অথবা m.tech থাকলেও এলপি পদের জন্য অ্যাপ্লাই করা যাবে এবং অবশ্যই সেগুলো অনুমোদিত ইনস্টিটিউট থেকে হতে হবে। এবার আইটিআইয়ের জন্য যে ট্রেডগুলো আছে, যে ট্রেডগুলো নিয়ে আইটিআই করলে এলপি পদের জন্য অ্যাপ্লাই করা যাবে, সেগুলো সম্বন্ধে বলবো। ফিটার, মেকানিক ডিজেল, মেশিনিস্ট, ইলেকট্রনিক মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, রেফ্রিজারেটর ও এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টস মেকানিক, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, টার্নার, রেডিও ও টিভি মেকানিক, মেনটেন্যান্স মেকানিক, মিলরাইট, হিট ইঞ্জিন, আর্মিচার ও কয়েল ওয়াইন্ডার, এইগুলো নিয়ে যদি কেউ আইটিআই করে থাকে তাহলে সে এলপি পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যেটা বললাম, ডিপ্লোমা বা b.tech বা m.tech থাকলে তো কোনো অসুবিধাই নেই, করা যাবে, কিন্তু অবশ্যই অনুমোদিত ইনস্টিটিউট থেকে হতে হবে এবং সেইগুলোর যে ট্রেডগুলো থাকতে হবে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল, এগুলো তো থাকলে এই ট্রেডগুলো নিয়ে করা থাকলে হবে। এবং এছাড়া এই ট্রেডগুলোর কম্বিনেশনে যেসব ডিগ্রি বা ডিপ্লোমা হয়, যেমন ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন। আগে যেসব লোকোমোটিভ ব্যবহার হতো রেলে, এখন সেসব ধীরে ধীরে কমে আসছে। এখন আরও আধুনিক সব লোকোমোটিভ বা ইঞ্জিনের ব্যবহার হচ্ছে। তো সেই সব ইঞ্জিনের চালক হিসাবে লোকো পাইলটকে সবসময় আপডেট থাকতেই হয়। আর তার জন্যই রেল লোকো পাইলটকে ট্রেনিং দেয়। কোথায় ট্রেনিং হয় বা কত রকমের ট্রেনিং হয়, ট্রেনিংয়ের পর চাকরি কেমন হয়, সেসব নিয়ে পরে অন্য ভিডিওতে আলোচনা করব। তো শিক্ষাগত যোগ্যতার কথা এখন বললাম। এরপরে যেটা বলবো সেটা হলো বয়সের সীমা। 18 থেকে 28 বছর বয়সী যারা, তারা আবেদন করতে পারবে এলপি পদের জন্য। ওবিসিদের জন্য 3 বছর ও এসসি এসটিদের জন্য 5 বছর ছাড় আছে। এবার বলি পরীক্ষা কত রকম হয় সেটার ব্যাপারে। আরআরবির নোটিফিকেশান বের হয় এলপি পদে নিয়োগের জন্য। উপযুক্ত যোগ্যতা থাকলে পদপ্রার্থীরা আবেদন করতে পারে। তারপর রেল 2টো সিবিটি পরীক্ষা নেয়, কম্পিউটার বেসড টেস্ট, এবং তারপর নেয় অ্যাপটিটিউড টেস্ট, এটা হয় কম্পিউটারে। তাহলে 2টো সিবিটি টেস্ট ও তারপর সাইকোলজিক্যাল টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট সবই কম্পিউটারে হয়। এরপর বলি ডকুমেন্টস ভেরিফিকেশন। এই সমস্ত রকম পরীক্ষায় পাস করলে হয় ডকুমেন্টস ভেরিফিকেশন, মানে আবেদনকারী যে কোয়ালিফিকেশান দিয়ে অ্যাপ্লাই করেছে তার সেই সার্টিফিকেটগুলোর ভেরিফিকেশান হয়। আবেদনকারী যে সমস্ত তথ্য রেলকে বলেছে সেসবেরই সত্যতা যাচাই হয় এই প্রক্রিয়াতে। যে সমস্ত সার্টিফিকেট অরিজিনাল সবই দেখাতে হয়, তার সব কিছুই। এরপর যেটা হয় সেটা হলো মেডিকেল টেস্ট। এলপি পদের জন্য অন্যান্য চাকরির মতোই শারীরিক সুস্থতা থাকা দরকার, তবে এলপির জন্য A1 ক্যাটাগরিতে মেডিকেলে পাস করতে হয়। এখানে যেহেতু চোখটা ভীষণ জরুরি এলপি পদের জন্য, সেজন্য চশমা ছাড়া ডিস্ট্যান্ট ভিশন 6/6 ও নিয়ার ভিশন 0.6 থাকতে হয়, এবং কালার ব্লাইন্ড হলে একদমই চলবে না। এছাড়া বাইনোকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন, মেসোপিক ভিশন, এসবে পাস করতে হয়। এগুলো বাইরে থেকে কোনো ডাক্তার দেখিয়ে যে কেউ টেস্ট করিয়ে নিতে পারো। মেডিকেলের ব্যাপারে অনেকে একটু দুশ্চিন্তায় থাকে, সমস্ত রকম পরীক্ষা পাস করার পরেও দুশ্চিন্তা থাকে। তো আমি বলবো দুশ্চিন্তা করে ব্লাড প্রেশার বা সুগার বাড়ানো উচিত না। নর্মাল রুটিনে চললে শরীরে কোনো সমস্যা হওয়ার কথাই না, সব কিছুই পাস হয়ে যায়। তবে চোখটা যেহেতু লোকো পাইলটের প্রধান জিনিস, রেলে লোকো পাইলটের দৃষ্টিশক্তিকে বাজ পাখির দৃষ্টির সাথে তুলনা করা হয়। খুব ভালো করে যে কোনো পরিস্থিতিতে সিগন্যাল দেখতে হয়, সিগন্যাল ছাড়াও আরও অনেক কিছুই দেখতে হয় ডিউটির সময়।
মোটামুটি দৃষ্টিশক্তি প্রখর থাকা প্রয়োজন, সেজন্যই চোখটা ভালো রাখা প্রয়োজন। তাই কারোর চোখ নিয়ে কোনো সন্দেহ থাকলে মেডিকেলের আগেই ডাক্তার দেখিয়ে নিতে পারো। সামান্য কম বেশি প্রবলেম থাকলে সেটা অনেক সময় ঠিক করা যায়, একটু চোখের প্রতি যত্ন নিয়ে। তো মোটামুটি একটা আইডিয়া নিশ্চয়ই পাওয়া গেল আশা করি। কারোর কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। পরবর্তীতে আরও পরের স্টেপগুলো নিয়ে আলোচনা করব। এলপির জয়েনিংয়ের পরে কিভাবে ট্রেনিং হয়, কোথায় কীভাবে, সেই সব নিয়ে। সেগুলোর আপডেট পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক করে দিও, আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো।